শ্রীজীব গোস্বামীপাদ খুব সুন্দর বুঝিয়েছেন, এই ভগবানের যত যত লীলা আছে, আমরা ক্ষুদ্র জীব, আমাদের এই ছোট বুদ্ধিতে ভগবানের লীলাকে বোঝা সম্ভব নয়। ভগবানের লীলা বুঝতে গেলে পরে তেমন বুদ্ধির প্রয়োজন, তেমন ভক্ত হওয়া প্রয়োজন। উপযুক্ত ভক্ত হলেই ভগবানের লীলা বোঝা সম্ভব। ভক্তরাও পর্যন্ত বলে, প্রভু তোমার লীলা কি তা আমরাও বুঝতে পারি না, আর সেখানে আমরা তুচ্ছ জীব হয়ে কি করে বুঝতে পারি। শ্রীজীব গোস্বামীপাদ বোঝাচ্ছেন, বলে শোনো, এই রাধা কৃষ্ণ কেমন জানো? বর্তমান যুব সমাজ তো প্রশ্ন করে, এই প্রেম করছে কৃষ্ণ আর রাধা। বলে আরে মূর্খের দল, আগে বোঝো রাধা আর কৃষ্ণ তত্ত্বটা কি। জীব গোস্বামীপাদ খুব সুন্দর বোঝালেন, বলে রাধা কৃষ্ণ কেমন জানো? কেমন চাণক্যবৎ। কেমন চাণক্যবৎ, চয় আকার ন ক ব আর খণ্ডত্ব, চাণক্যবৎ, চাণকের মতো। চাণক মানে চানা। চানা মানে কি? ছোলা। ছোলা মটর সবাই বাড়িতে খাই, রাত্রেবেলায় ভিজিয়ে রাখি, সকাল হলেই ফুলে মোটা হয়ে যায়। হ্যাঁ, আর যখনই সকালবেলা ফুলে মোটা হয়ে গেল, সকালবেলা হাতে নিয়ে যদি হাতের মধ্যে রেখে বা আঙুলের মধ্যে রেখে চাপ দাও, কি হবে? ভেতর থেকে দুটো শ্বাস বেরিয়ে আসবে। আচ্ছা এখন বলো তো, ওই যে দুটো শ্বাস বেরিয়ে আসলো, এবার এর মধ্যে কি কোনোটা আলাদা আছে? কোনোটা বলতে পারবে যে এই অর্ধেকটা ছোলা আর এই অর্ধেকটা ছোলা নয়, বা এই অর্ধেকটা মটর এই অর্ধেকটা মটর নয়? একই বস্তু, দুটোই মটর। ঠিক তদ্রূপ জীব গোস্বামীপাদ বলছেন, তদ্রূপ রাধা আর কৃষ্ণ সুপ্ত অবস্থায় কৃষ্ণ ছিলেন, কিন্তু প্রেম রসে যখন সিক্ত হয়েছেন, ফুলে উঠেছেন, যখন মনের ভাব জেগেছে আমাকে লীলা করতে হবে, রস আস্বাদন করতে হবে, তখন একের থেকে দুই হয়েছেন। এর অর্থ এই নয় যে কৃষ্ণ আলাদা রাধা আলাদা, তারা ওই চানার মতন, ছোলার মতন, তারা দুই কিন্তু মূলত এক। প্রেম সে বলো আচার্যগণের আস্বাদন বড় মধুর। আমরা বুঝতে গেলে অসুবিধা হয়, আর জীব গোস্বামীপাদ কত সহজে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। বলে ছোলা দেখো আর রাধা গোবিন্দকে মনে করো, তাহলে মনের মধ্যে কিন্তু আর কোনো সংশয় হবে না।